মরছে, কিন্তু এ হাজির কবর খনন করার মতো কোনো কোদাল হাজিদের কাছে নাই। হাজির লাশ দাফন করার জন্য হাজিরা গ্রামে চলে গেছে কোদালের সন্ধানে। যা দেখে এক মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করে। তারা যায় বলে, ও বোন, তোমার কোদালটা কি একটু ধার দিবা? কি করবেন? আমাদের এক সাথী মারা গেছে, তার জন্য কবর খুঁজবো। দিতে পারি, কিন্তু শর্ত হলো মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না। আমার কোদালটা আপনারা কাজ সাইরা বাড়ি দিয়ে যাইবেন, ওয়াদা করলে নিয়ে যান। মহিলার কোদালটা নিয়ে এসেছে। হাজিরা কোদাল দিয়ে কবর খনন করেছে। কবর খনন করে লাশটাকে কবরে নামাইছে, কিন্তু ভুলে হাজিরা কোদালটা কবরের ভিতরে দাফন করে দিছে। কবর শেষ হওয়ার পরে কয় কোদাল কই? বাদ দিয়ে তুইব। কয় কোদাল তো মাটির ভিতরে রয়ে গেছে, কবরের ভিতরে রয়ে গেছে। সরাও, কবরের মাটি সরাও, কোদাল উঠাও। মহিলার কাছে কোদাল ফেরত দেওয়ার ওয়াদা দিয়েছি না? ইহরাম পরে মিথ্যাচার না হবে না, তাড়াতাড়ি কোদাল বাইর করো। কবরের মাটি গুলা সরাইতেছে। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কিছু মাটি সরাইলেই দেখে কোদাল কবরের ভিতরেই আছে, কিন্তু এই মাইয়েতের লাশটা মাটি চাপা দিয়া ধরছে। আর এই কোদালের সাথে তার গর্দান, তার হাত আগুনের রশি দিয়া বাঁধা ফেলা হয়েছে। আর সে চিৎকার করে কাঁদতেছে। এটা দেখার সাথে সাথে হাজিরা কবর বন্ধ করে দিয়েছে। জালালউদ্দিন সৈয়দী বলে, হাজিরা মহিলার বাড়িতে যায় বলে, বোন, তোমার কোদালের মূল্যের 4 গুণ মূল্য তোমাকে হাদিয়া দিয়ে গেলাম। কোনো কারণে তোমার কোদাল তোমায় ফেরত দিতে পারলাম না। কেন ফেরত দিতে পারলাম না এটা তুমি জিজ্ঞাসা করো না, আমাদেরকে মাফ করে দিও। টাকা মহিলাকে বুঝাইয়া দিয়া হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে। জালালউদ্দিন সৈয়দী লেখে, হাজিরা হজ করে আইসা এই মরহুম হাজির বাড়িতে যায় তার বিবিরে বলে, এই বোন, তোমার স্বামী মরুভূমিতে মরল, মরুভূমিতে দাফন করলাম, ভুলে কোদাল কবরে রাখলাম, উঠাইতে মাটি সরাইলাম, আর দেখি কোদালের লগে তোমার স্বামীকে আগুনের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এমন কবরের আযাবের কোনো কারণ কি তুমি বিবি হিসাবে আমাদের শিক্ষার জন্য বলতে পারো? মহিলা বলে, তার এমন জঘন্য অপরাধ আছে, সে দুনিয়ায় যেমন করছে আল্লাহ কবরে তার সাথে তেমন করেছে। কারণ আমি ছাড়া তার এই অপরাধ কেউ জানে না। আমি বিবি, আমি জানি। সে তার পার্টনারকে মরুভূমিতে পিকনিকের কথা বলে নিয়ে মরুভূমির মাঝখানে তার পার্টনারকে নিজের হাতে হত্যা করেছে। যেই কোদাল দিয়া বন্ধুর কবর খনন করেছে, কোদালটা বাইরে আনে নাই, মানুষ যদি ধইরা ফেলায়, আবার কোদালটাও বন্ধুর লগে মরুভূমির মাঝখানে কবর দিয়া এসে সে বন্ধুর সম্পদ মেরে বড়লোক হয়েছে। সে যেমন করেছে আল্লাহ তার সাথে মরার পরে তেমন করেছে। কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। যারা জুলুম করো, মানুষ হত্যা করো, চাঁদাবাজির রাজনীতি করো, দুনিয়ার জীবনটাকে খেলায় খেলায় যারা বরবাদ করো, তাদের বলছি, এই পৃথিবীর রং তামাশা শুধু দেখবা না, কবরটা নজর করে একটু তাকায় দেখো তুমি কবরে কি লয়ে যাইতাছো। কারণ যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো, জান্নাত আছে জাহান্নামও আছে, না মানো তো মইরা দেখো। মদিনাতুল মুনাওয়ারা থেকে হজের কাফেলা একটা যাইতেছে মক্কায়। রাস্তার মাঝখানে এক হাজী সাহেব অসুস্থ হয়ে গেছে।
হাজী সাহেব মইরা গেছে, অসুখ হয়ে মরছে। বাকি হাজিরা তাকে দাফন করবে বলে কবর খনন করছে। কবরের লাশ নামাবি, লাশটা কবরের কাছে নিয়ে গেছে, এমন সময় দেখে কবরের নিচ থেকে গর্ত করে একটা সাপ আইসা কবরের ভিতরে শুয়ে পড়ছে। হাজিরা লাশ মাথায় নিয়ে দূরে চলে গেছে। নতুন কবর আর একটা খনন করেছে। আল্লাহর কুদরত, ওই কবরের ভিতরে নিচের থেকে সাপ আইসা শুয়ে পড়ছে। হাজিরা মনে করতেছে এগুলো সাপের এলাকা। লাশ নিয়ে মরুভূমিতে খালি দৌড়াইতেছে। যাইতে যাইতে আরো দূরে চলে গেছে, যে নতুন কবর আর একটা খনন করছে। লাশ কবরে নামাবি, এমন সময় দেখি মাটি ফাইটা আর একটা সাপ বেরিয়েছে। এটা কবরের ভেতরে শুয়ে পড়ছে। তার মানে হলো মাইয়িত হলো একটা, কবর খনন করছে কয়টা? এক মাইয়িত, কিন্তু 3টা কবর খনন করা হয়েছে। আর 3 কবরের ভিতরে সাপ শুইছে। হাজিরা পেরেশান। মহান আল্লাহ তার উপরে এত নারাজ, যেইখানে কবর খনন করি সেইখানে সাপ আয়া আগেই কবরে শয়। পাশের কাফেলাই চলছেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাইসুল মুফাসসিরিন। আল্লাহর নবীর কাছ থেকে সবচেয়ে কুরআন বেশি যিনি বুঝেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনিও হজের সফরে চলছেন মরুভূমিতে আর এক কাফেলায়। হাজিরা লাশ রাইখা দৌড়ায় গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। ইমাম বাইহাকি বর্ণনা করেন, যা তারা বলে, ও রাইসুল মুফাসসিরিন, মাইয়িত হলো একটা, কবর খুঁজছি 3টা। 3 কবরের ভেতরে মাটির নিচ থেকে আয়া সাপ শুয়ে পড়ে। এ লাশ কই দাফন করবো আমরা, কই লয়ে যাবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওইটা সাপ না, ওইটা তার পাপ। ওইটা সাপ না, ওইটা তার পাপ। জীবনে যা পাপাচার করেছে, সে কবরে যাওয়ার আগে তার পাপ তার কবরে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, দুনিয়ার যেই প্রান্তেই তার কবরে নামাও, তার পাপ তার কবরে হাজির হবে। কারণ নেকি করলেও কবরে যায়, গুনাহ করলেও কবরে যায়। এখন কি করতে পারি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, 3 কবরের যে কোনো এক কবরে নামায় দাও তাতে। আমি আলোচনার সামনের দিকে নেওয়ার আগে আরো 2টা কথা শুনেন। মৌলবীদের জীবন দেখেন আপনারা, কিন্তু মৌলবীদের রাতের অন্ধকারের চোখের পানি আপনারা দেখেন না। সারা দুনিয়া যখন ঘুমায়, তখন আল্লাহর পেয়ারা বান্দারা সেজদা দিয়া রবের কদমে পড়ে যায়, একটা পেরেশানিতে পড়ে যায়। আয় আল্লাহ, কবরে তো যামু, কেমনে যামু, কি নিয়ে যামু? আপনারা যারা আজকে আমার বয়ানে মাঝরাত্রিতে আমার সামনে বসেছেন, আমার যুবক ভাইরা অথবা বুড়া বাবারা, যারা মাইকের আওয়াজ শুনছেন, আমার মা বোনেরা, আমি আপনাকে বলবো,
একটু সময়ের জন্য নিজের চোখটা বন্ধ করে একটু হিসাব মিলান। আপনার জীবনে নেকি কবরে বেশি নিতেছেন নাকি গুনাহ কবরে বেশি নিতেছেন? যদি গুনাহ কবরে যায় তাইলে কিন্তু কবর থেকে আযাব শুরু। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলে, কবর এমন একটা ঘর, এই ঘর কারোর জন্য হবে আগুন আর কারোর জন্য হবে ফুল বাগান। কেউ কেউ কবরে যাওয়ার সাথে সাথে তার কবর প্রশস্ত হয়ে যায়, কেউ কেউ কবরে যাওয়ার সাথে সাথে তার কবরে আল্লাহ নূরের বাতি জ্বালায়। এমনকি কেউ কেউ কবরে যাওয়ার পরে দুনিয়ায় সে যে কাজ পছন্দ করত ওই কাজ তারে কবরে করায়। যেমন এক সাহাবী কোরআনে কারীমের আশিক ছিল, সাহাবায়ে কেরাম তারে কবরে নামাইছে, বৃষ্টির পানিতে কবর ভাঙ্গা গেছে। কবর ঠিক করার জন্য সাহাবীরা কবরের পারে গেছে, আর শোনে কবরের ভেতর থেকে গুনগুন গুনগুন আল্লাহর কোরআন তিলাওয়াত বাইরে আসতেছে। ভাঙ্গা কবরের ছিদ্র দিয়ে নজর করে তাকায় দেখে সাহাবী কবরে কোরআন পড়ে। আমাদের আর এক বুজুর্গ ছিলেন সাবেতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি, হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে ইসবাহানি রহমাতুল্লাহি আলাইহি আনছেন ওনার জীবনী। সেজদার আশিক বুজুর্গ ছিলেন, অধিক পরিমাণে নফল নামাজ পড়তেন। দুনিয়াতে কেউ আছে গানের আশিক, কেউ আছে ওয়াজের আশিক, কেউ আছে নামাজের আশিক, কেউ আছে কোরআনের আশিক, কেউ আছে নারীর আশিক, কেউ আছে ক্ষমতার আশিক, কেউ আছে টাকার আশিক। সাহাবেতে বুনানি ছিলেন সেজদার আশিক। ফাঁক পাইলি জয় নামাজে মুসল্লায় দাঁড়ায় যাইত আর কদমে পড়া হাউমাউ করে কান্ত সেজদায়, আর নামাজের পরে দোয়া করে বলতো, ওগো আমার মাওলা, তোমার পায়ে সেজদা দিয়া তোমায় ডাইকে আমার তৃপ্তি মিটে নাই। ওগো আল্লাহ, দুনিয়ার ঝামেলায় প্রাণ উজাড় করে তোমার গোলামি আমি করতে পারি না, তাই তোমার কাছে আমার একটা দরখাস্ত, সেটা হলো আমি মইরা গেলে ওগো আল্লাহ, আমার কবরটা আমার জন্য ঘুমের জায়গা না বানায় আমার জন্য মসজিদ বানায় দিও, মুসাল্লা বানায় দিও। সেখানে ইসরাফিলের বাঁশি পর্যন্ত আর কেউ আমার সেজদায় ব্যাঘাত দিবে না। আমি কবরের সময়টা নামাজ পড়তে চাই, কারণ কবরে তো নবীরা নামাজ পড়ে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলে, মুসা নবী কবরে নামাজ পড়তেছে দেখে গেছি। তার মানে আল্লাহর প্রিয়রা কবরে নামাজ পড়ে। সাবেতে বুনানি বলে, ওগো আল্লাহ, আমার কবর আমার জন্য নামাজের জায়গা বানায় দিও, আমি যেন কবরে নামাজ পড়বার পারি। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, সাবেতে বুনানির ইন্তেকাল হয়ে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির যুগের মানুষ ছিলেন, হাম আসর হাম ওমর। উনার মৃত্যু হয়ে গেল। বছর খানেক পরে হঠাৎ করে বৃষ্টির পানিতে উনার কবর ভেঙে এসেছে। কবর ভাঙ্গার পরে কবর ঠিক করবে, লোকেরা দেখে কবরের ছিদ্রি দিয়া আলোকিত একটা কামরা দেখা যায়, যে কামরার ভেতরে নূরের বাতি জ্বলবার লাগছে, আর জান্নাতি একটা কার্পেট বিছানো আছে কেবলা রোগ করা।
আর ওই কার্পেটের পরে সাবেতে বুনানি সেজদায় পড়া কানবার লাগছে আর আল্লাহর গোলামি করতেছে। কারোর জন্য কবর জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবরটা দোজখের ঘর। যারা ইবাদত করে কবরে যায় তাদের জন্য কবর জান্নাতের বাগান হয়, আর যারা গুনাহ করে কবরে যায় তাদের গুনাহ কিন্তু কবরে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই হাজির লাশ লইয়া দৌড়াদৌড়ি করে লাভ নাই, 3 কবরের যে কোনো একটা কবরে তাকে তোমরা নামায়া দাও, কারণ ওইটা কোনো সাপ নয়, ওইটা তার পাপ কর্ম। হাজিরা কবরের পারে নিয়ে লাশ নিয়ে দাঁড়াইছে, আল্লাহর কুদরত সাপটা আস্তে করে গর্তের ভিতরে গেছে। হাজিরা সবাই মিলে লাশটা কেবল শুয়াইছে, কবর থেকে হাজিরা লাফ দিয়ে উঠছি, আর সাপটার সাথে সাথে আয়সা তারে পেঁচায় ধরছে। আল্লাহর রাসূল বলেছেন, ছোট ছোট গুনার কারণেও কিন্তু কবরের মাটি চাপ দেয়। সাহাবীর লাশ কবরে নামানো হয়েছে, সাহাবীর লাশ কবরে চাপা দিছে। আল্লাহর রাসূল কবরের পরে দাঁড়ায় দোয়া করছে, তারপরে দাবাদাবি বন্ধ হয়েছে। জীবনে কোনোদিন কবর চিন্তা করো নাই, তুমি মরার পরে কই যাইবা ওইটা জীবনে কল্পনা করো নাই। শ্বশুর বাড়ি বছরে একবার যাইবার, শ্বশুর বাড়িটা যেন ভালো জায়গায় হয় ধান্দা করছো, রোডঘাট যেন ভালো হয়, গাড়িটা যেন যায়, হাঁটতে যেন না হয়, বিল্ডিং যেন হয়, বন্ধু বান্ধব নিয়ে যেন বসন যায়। বেটা বছরে যাবি মাত্র একবার, বছরে একবার যাবি শ্বশুর বাড়ি, এর লেগে শ্বশুরের বাড়ি দেখছস, ঘর দেখছস, রাস্তা দেখছস, আর কবরে থাকবি ইসরাফিলের বাসি পর্যন্ত। জীবনে কেন খেয়াল করলা না যে তোমার কবরটা কি মসজিদের কোনায়, না মাদ্রাসার কোনায়, নাকি অলি বুজুর্গের পাশে? তুমি কবরে কি নিতেছো, বাতি নিতেছো না আন্দার নিতেছো? তোমার জীবনের গুনাহগুলো তোমার সাথে যদি কবরে যায় কি হাল তোমার হবে কোনোদিন চিন্তা করো নাই? মাহফিলে যে ওয়াজ শোনো, হাসাহাসি করো, কৌতুক শুনে চলে যাও, তওবা করার মৌকাও হয় না। আল্লাহরে যে বলবা, ওগো আল্লাহ আমার কবরে কিন্তু আমার গুনাহ পাঠায়েন না, একটু তওবা করবে তাও নসিব হয় না। একটু চোখের পানি ফেলে খোদারে বলবা যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এই মন মগজটুকু মাহফিলে যে পয়দা কইরা বৈশা বয়ান শুনতে পারো না, যাদের ভেতরে এই ভীতির সঞ্চার হয় না তাদের বর্জক বড় ভয়ঙ্কর। বর্জকের চেয়ে বেশি ভয়ঙ্কর হলো হাসর, কারণ যার হায়াত যেমন তার মরণ তেমন, যার মরণ যেমন তার কবর তেমন, আর যার কবর যেমন তার হাসর তেমন। তাঈশুন কামা তাঈশুন তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। এ কারণে এই মাঝরাত্রিতে আমার দরখাস্ত হলো, আমার কবরে যেন গুনাহ না যায়, সাপ হয়ে যেন আপনারা আমার কবরে পেঁচায় না ধরে। কতটুকুন গুনার কারণে কবরে সাপ হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাজীদেরকে বললেন, তাড়াতাড়ি কবরের পাশ থেকে তোমরা সরে যাও। সবাই হজ্জে বাইতুল্লাহতে চলে গেল। হজ্জে বাইতুল্লাহ শেষ করে সবাই বাড়ি আসছি। বাড়ি আসার পরে একটা কাফেলা মুর্দার হাজী সাহেবের বাড়িতে গেছে, যে তার বিবিরে বলে, আই বোন
তোমার স্বামী রাস্তায় মারা গেল, হাজী সাহেব তাকে দাফন করলাম, কিন্তু তার কবর খুঁজছি 3 কবরে সাপ পাইছি। তোমার স্বামীর কোন গুনাহ সম্পর্কে কি একটু আমাদের বলবা, যে কারণে তার কবরে এমন আযাব হইতে পারে? তাহলে আমরা আমাদের জীবনে সতর্ক হয়ে যাব, যেন আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারি। মহিলাটা বলে, আমার স্বামী একজন ধোঁকাবাজ মানুষ ছিল। সে তরকারি বিক্রেতা ছিল, সবজি বিক্রেতা। ভালো সবজিগুলা উপরে দিয়া, নষ্ট সবজি নিচে দিয়া, এক দরে সব সময় ব্যস্ত, ধোঁকা দিয়া। আমি তাকে বলতাম, স্বামী, মন্দ সবজি মন্দ দামে বেচলে হয়, ভালো সবজি চড়া দামে বেচলে হয়। এভাবে ধোঁকাবাজি করে দুনিয়া কামাই করার কি দরকার? আমার স্বামী আমার উত্তরে বলতো, মাল কামাইলে এমনি কামাইতে হয়। এই যে সে দুনিয়া বুঝছে কিন্তু আখেরাত বুঝে নাই। যে আখেরাত বুঝে না তার আখেরাত খারাপ হয়, যে কবর বুঝে না তার কবর খারাপ হয়। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা আশ্চর্য দিগ্বিজয় কিতাব আছে, তাফসীরে জালালাইন যিনি লিখেছেন। খুব খেয়াল করে শোনো, এটা আমার শেষ কথা, এরপরে হলো সংক্ষিপ্ত মূল কথা। এটা আমার শেষ কথা, যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, ওনার দিগ্বিজয়ী একটা কিতাব আছে, যে কিতাব মুমিনদের ঈমান ঠিক করার জন্য উনি লিখেছেন। মুমিনদের বরজখের বিশ্বাস, কবরের বিশ্বাস, নাস্তিকরা তো কবর হাসরের বিশ্বাস সরায়। আর জালালউদ্দিন সুয়ুতী একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। কবরের হালাত, হাসরের হালাত মুসলিম মিল্লাতের কাছে উনি তুলে ধরছেন। উনি লিখেছেন,